শিক্ষা প্রতিষ্ঠান কখনোই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। শুধু পরিচালক সে ছাত্রের মাথা গোনে। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ১০০ জন ছাত্র মাথা গোনে। আর দায়ী পরিচালক সে একজন ছাত্র যদি তার সামনে থাকে, একজন ছাত্রকে সে একটি জীবন মনে করে, একজন ছাত্রকে সে একটি রাষ্ট্র মনে করে, একজন ছাত্রকে সে একটি ভবিষ্যৎ মনে করে। আমরা অনেক পরিচালক চিৎকার চেঁচামেচি করি, অনেক পরিচালক রিয়েক্ট করি, অনেক পরিচালক যে আমি রাগ দিয়ে কাজ উদ্ধার করব। যিনি দায়ী পরিচালক তিনি অ্যাজ লাইক চা পাতার মতো। পক্ষান্তরে শুধু পরিচালক সে হলো চিনির মতো। দায়ী পরিচালক তারা মাহাওয়ালকে চেঞ্জ করে, তারা পরিবেশকে চেঞ্জ করে, তারা পরিবেশকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। শুধু পরিচালক সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এমন জায়গায় যেখানে প্রতিষ্ঠান চলবে। দায়ী পরিচালক সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এমন জায়গায় যেখানে প্রতিষ্ঠান প্রয়োজন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধের যেই প্রেক্ষাপট এটা যদি আপনি পড়েন, নবীজি কিন্তু বদরের যুদ্ধ করার জন্য বের হন নাই। যুদ্ধের সিচুয়েশন পরবর্তীতে ক্রিয়েট হয়েছে। ওই সিচুয়েশনে নবীজি কোনো সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের উপর চাপিয়ে দেন নাই। আপনি যদি আমাদের ৩য় খণ্ড ইলমের দাওয়াত ৩য় খণ্ডে এই বইটা পড়েন, আপনার গতি ঘন্টায় ১,০০,০০,০০০% বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন এই বইয়ের ৩য় খণ্ড অর্থাৎ ইলমের দাওয়াত, এই ইলমের দাওয়াতের একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এখানে একেবারে প্রথম যে টপিকটা আমাদের রয়েছে সেটা হলো পরিচালক বা মুহতামিম ২ প্রকার। এখানে আমরা দিয়েছি পরিচালক বা মুহতামিম ২ প্রকার। একটি হলো শুধু পরিচালক, আরেকজন হলো দায়ী পরিচালক। শুধু পরিচালক এবং দায়ী পরিচালকের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। আপনি একজন সচেতন পরিচালক হিসেবে আপনার উচিত এই পার্থক্যগুলো জেনে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠানকে ঠিক ওইভাবে সামনে এগিয়ে নেওয়া। যিনি দায়ী পরিচালক তিনি অ্যাজ লাইক চা পাতার মতো। অর্থাৎ চা পাতা যেরকম নিজের রঙে পানিকে রঙিন করে, পক্ষান্তরে শুধু পরিচালক সে হলো চিনির মতো। চিনি যেরকম পানির মধ্যে নিজেকে বিলীন করে দেয়, চিনি পরিবেশ পরিবর্তন করতে পারে না, শুধু পরিচালক সে চিনির মতো নিজেকে বিলীন করে দেয়। সে হায় হুতাশ করে, সমস্যা দেখলে সে সমাধান করতে পারে না, সে চ্যালেঞ্জ নিতে পারে না। আর দায়ী পরিচালক সে চা পাতার মতো। মনে রাখবেন, যারা দায়ী তারা মাহাওয়ালকে চেঞ্জ করে, তারা পরিবেশকে চেঞ্জ করে, তারা পরিবেশকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। দায়ী পরিচালক সে চ্যালেঞ্জ নেয়, সে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ নিতে জানে। তো শুধু পরিচালক যে সে বাণিজ্যিক চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। সে মনে করে একটা প্রতিষ্ঠান করলে মনে হয় অনেক অর্থনৈতিকভাবে আমি এগিয়ে যাব, আমার সামাজিক একটি অবস্থান হবে, আমি খুব ভালো থাকব। এই চিন্তা থেকে শুধু পরিচালক যে সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে। আর দায়ী পরিচালক সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে উম্মতের যে কোনো একটা সমস্যার সমাধানকে কেন্দ্র করে। শুধু পরিচালক সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এমন জায়গায় যেখানে প্রতিষ্ঠান চলবে। আর দায়ী পরিচালক সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে এমন জায়গায় যেখানে প্রতিষ্ঠান প্রয়োজন। আপনি একটু ভাবেন তো, আজ থেকে ৫০, ৬০, ১০০ বছর আগে যখন হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ওই এলাকায়, ওই সিচুয়েশনে, ওই পরিবেশে আমাদের মতো আমরা কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে রাজি হব? অবশ্যই হব না। তো দায়ী পরিচালক এবং শুধু পরিচালকের মধ্যে এরকম মৌলিক অনেক পার্থক্য রয়েছে। আমরা চেষ্টা করব নিজেদেরকে দায়ী পরিচালক হিসেবে রূপ দেওয়ার জন্য। এবং দায়ী পরিচালক ও বাণিজ্যিক পরিচালক এখানে আলাদা আমাদের একটা কোটেশনই রয়েছে। দায়ী পরিচালক হিসেবে নিজেকে গড়ার 10টি নীতি। আমরা একটু নীতিগুলো পড়ি। দায়ী পরিচালক তার প্রথম নীতি হলো দায়িত্বকে ব্যবসার উপরে স্থান দেওয়া। আমি কি পেলাম এই প্রশ্ন নয়, আমি কি দিলাম এই প্রশ্ন সামনে রাখা। লাভ আসুক বা না আসুক দায়িত্ব যেন বাদ না যায়। দ্বিতীয় নীতি দৃষ্টিকে বড় করা। পাশের প্রতিষ্ঠানের ছাত্রের দিকে তাকিয়ে থাকা নয়, নিজের এলাকার মধ্যেই নিজেকে আটকে রাখা নয়, চিন্তা হবে সমাজ নিয়ে, চিন্তা হবে জাতি নিয়ে, চিন্তা হবে মানুষের ভবিষ্যৎ নিয়ে। অনেক পরিচালক আছেন যিনি এক প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, এখান থেকে 10টা ছাত্র তিনি ভাগিয়ে নেন। অনেক পরিচালক আছেন যিনি অন্য প্রতিষ্ঠানের সামনে তার প্রচার প্রসারকে ফোকাস করেন। এগুলো ব্যবসায়িক পরিচালকদের মানসিকতা। যারা দায়ী পরিচালক তারা মূলত এমনটা করে না। তারা অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর নজর রাখে না,
তারা মূলত ভবিষ্যতের দিকে নজর রাখে, তারা পুরা জাতির দিকে নজর রাখেন। তৃতীয় নীতি, ছাত্রকে সংখ্যা হিসেবে না দেখা, একজন ছাত্র মানে একটি জীবন, একটি পরিবার, একটি আগামী দিন, এই উপলব্ধি হৃদয়ে ধারণ করা। শুধু পরিচালক সে ছাত্রের মাথা গোনে, ১ জন ২ জন ৩ জন ৪ জন ৫ জন ১০০ জন ছাত্র মাথা গোনে। আর দায়ী পরিচালক সে একজন ছাত্র যদি তার সামনে থাকে, একজন ছাত্রকে সে একটি জীবন মনে করে, একজন ছাত্রকে সে একটি রাষ্ট্র মনে করে, একজন ছাত্রকে সে একটি ভবিষ্যৎ মনে করে। চতুর্থ নীতি, নিজের নিয়ত বারবার যাচাই করা। আমি কেন এটা করছি এই প্রশ্ন নিজেকে করা, মানুষের প্রশংসার জন্য নয়, পদমর্যাদার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য এই নিয়ত ঠিক রাখা। আমি কেন করছি? দেখেন আমাদের আকাবিররা একটা কথা বলেন, যে কোনো কাজ করার প্রথম একবার নিয়ত যাচাই করা, মাঝখানে একবার নিয়ত যাচাই করা, শেষে একবার নিয়ত যাচাই করা। পঞ্চম নীতি, প্রতিযোগিতার ভাষা বদলে ফেলা। অন্য প্রতিষ্ঠানকে শত্রু ভাবা নয়, তাদের সহযোগী ভাবা। আমরা সবাই মিলে সমাজ গড়ছি, এই চিন্তা লালন করা। আমরা এখন দেখা যায় কি, একটা শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এটা উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠান কখনোই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। আমাদের প্রতিদ্বন্দ্বী হবে নিরক্ষরতা, আমাদের প্রতিদ্বন্দ্বী হবে মূর্খতা, আমাদের প্রতিদ্বন্দ্বী হবে অন্ধকারাচ্ছন্ন। আমরা আলো নিয়ে কাজ করছি, আমরা শিক্ষা নিয়ে কাজ করছি, আলোকিত মানুষ গড়ার চেষ্টা করছি। সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী আরেকটা প্রতিষ্ঠান নয়, বরং আমাদের প্রতিদ্বন্দ্বী মূর্খতা, আমাদের প্রতিদ্বন্দ্বী অন্ধকারাচ্ছন্নতা, আমাদের প্রতিদ্বন্দ্বী বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো হলো আমাদের প্রতিদ্বন্দ্বী। ষষ্ঠ নীতি, নিজে শিখতে থাকা, নিজেকে সম্পূর্ণ মনে না করা। আমি জানি এই অহংকার না রাখা, প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করা, কারণ অজ্ঞ পরিচালক কখনোই দূরদর্শী হতে পারে না। আমরা অনেকবার বলেছি পরিচালক হিসেবে আপনাকে পড়তে হবে, হয়তো পড়বেন নয়তো পিছিয়ে পড়বেন। দায়ী পরিচালকের কাজ, সে নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করে না। আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, যেমন গত কয়েকদিন আগেও কুমিল্লাতে এক জায়গায় গেলাম। তো যাওয়ার পর ওই জায়গায় একটা প্রশিক্ষণ সেশন ছিল, অনেক প্রায় ২৫০ ৩০০ সম্মানিত পরিচালকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তো একজন ব্যবস্থাপক আমাকে অত্যন্ত হৃদয় বিদারকভাবে বললেন যে, ওস্তাদজি, আমরা এক প্রতিষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম, তো ওই প্রতিষ্ঠানের পরিচালক আমাদেরকে বললেন যে এই সকল বিষয় তো আমরাই আলোচনা করে নিলে হয়ে যায়, প্রশিক্ষণের কি প্রয়োজন? অর্থাৎ শিখার মানসিকতা নেই, পড়ার মানসিকতা নেই। এটা একটা দায়ী পরিচালকের জন্য মৌলিক বৈশিষ্ট্য, তার মধ্যে শেখার মানসিকতা থাকবে। সপ্তম নীতি হলো সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরা, তাড়াহুড়া না করা। দেখেন অনেক সময় পরিচালক হিসেবে না আমারও এমনটা হয়, অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজের সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে নিই, রিয়েক্ট খুব দ্রুত হয়ে যায়। এটা একজন পরিচালকের জন্য উচিত নয়। পরিচালক বুঝে শুনে রিয়েক্ট করবেন। আপনি যদি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরের যুদ্ধের যেই প্রেক্ষাপট, এটা যদি আপনি পড়েন, নবীজি কিন্তু বদরের যুদ্ধ করার জন্য বের হন নাই। যুদ্ধের সিচুয়েশন পরবর্তীতে ক্রিয়েট হয়েছে। ওই সিচুয়েশনে নবীজি কোনো সিদ্ধান্ত সাহাবা একরামের উপর চাপিয়ে দেন নাই। নবীজি যখন সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন, আমরা কি এখন যুদ্ধ করব? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, উনি মতামত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ না করি, কারণ আমরা যুদ্ধের জন্য বের হই নাই। দেখেন, স্বয়ং নবীজি কোনো সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের উপর চাপিয়ে দেন নাই, তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং হুট করে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন নাই। ভাবার বিষয় হলো, আমরা অনেক পরিচালক চিৎকার চেঁচামেচি করি, অনেক পরিচালক রিয়েক্ট করি, অনেক পরিচালক আমরা মনে করি যে আমি রাগ দিয়ে কাজ উদ্ধার করব। নবীজি, ওই যে আমি একটু বললাম, এটা লম্বা কথা, হয়তো আপনারা বুখারী শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে এই আলোচনাটা পাবেন। তা আপনারা সেখান থেকে বদরের যুদ্ধ অথবা সিরাতে মুস্তফার মধ্যে ইদ্রিস আহমদ কান্দলবী রহমতুল্লাহ আলাইহির এই বদরের যুদ্ধের ডিটেইলে যে আলোচনা, লম্বা আলোচনা ইদ্রিস আহমদ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি করেছেন, ওইটা যদি আপনারা একটু মোতালা করেন, ইনশাআল্লাহ আশা করি আপনি অনেক কিছু পেয়ে যাবেন। অষ্টম নীতি, সহকর্মীদের সম্মান করা। এখানেও দেখেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে যাব না এই মতামত পেশ করেছেন, নবীজি কিন্তু তার মানে তার এই মতামতকে সম্মান করেছেন। নবীজি ভিন্ন কোনো রিয়েক্ট কিন্তু করেন নাই। শিক্ষককে ছোট করে না দেখা, কর্মকে অবহেলা না করা, কারণ সম্মান ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকে না। অনেক পরিচালক আছেন আমরা দেখি,
উনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করার পর উনি না এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট না। উনার মধ্যে না এই যন্ত্রণা কাজ করে যে আমি তো বড় মুহাদ্দিস হতে পারছি না। এজন্য উনি কি করেন? একটা ভুল কাজ করেন। সেটা হলো উনি অন্য একটা প্রতিষ্ঠানে ক্লাসের মূল সময়ে উনি বড় কোনো দর্সের আ আ মানে দর্সে ব্যস্ত থাকেন। আর যখন উনার প্রতিষ্ঠান ছুটি হয়ে যায়, তখন উনি উনার প্রতিষ্ঠানে এসে সময় দেন। আরে ভাই, আপনি আপনার প্রতিষ্ঠানটাকে একটা দাওরা হাদিস প্রতিষ্ঠান করেন, তাহলেই তো হয়। আচ্ছা, এটা আমরা আমাদের মতো করে বললাম, তারপরে আপনারা সবাই সবার জায়গা থেকে কাজগুলো আঞ্জাম দিবেন। ৯ম নীতি হলো নিজের ভুল স্বীকার করার সাহস রাখা। ভুল হলে লুকানো নয়, দোষ অন্যের উপর চাপানো নয়, ভুল থেকে শিখার মানসিকতা গড়ে তোলা। ১০ম নীতি আখেরাতকে সামনে রাখা। এই চেয়ার চিরস্থায়ী নয়, এটা মনে রাখা। আখেরাতকে সামনে রেখে একজন দায়ী পরিচালক প্রত্যেকটা কাজ যখন আঞ্জাম দেয়, তখন অটোমেটিকলি তার কাজগুলো সুন্দর হয়ে যায়। তো এখানে দায়ী পরিচালকের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি। আবার বাণিজ্যিক পরিচালক এবং দায়ী পরিচালকের দৃষ্টিভঙ্গি, এটাও লেখা আছে। দৃষ্টিভঙ্গির পার্থক্য: বাণিজ্যিক পরিচালকের দৃষ্টি থাকে সীমিত। তিনি মূলত নিজের প্রতিষ্ঠান নিয়ে ভাবেন। তার চিন্তা থাকে কিভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায়, কিভাবে পাশের প্রতিষ্ঠানের ছাত্রদের নিজের প্রতিষ্ঠানে আনা যায়। তার দৃষ্টি থাকে কাছাকাছি, তার দৃষ্টি থাকে পাশের গলিতে। এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। আপনি দেখবেন যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে বাণিজ্যের উদ্দেশ্যে, এর দৃষ্টিভঙ্গি খুবই ন্যারো, খুবই সংকীর্ণ। বাণিজ্যিক পরিচালকের উদ্দেশ্য পরিষ্কার। তার উদ্দেশ্য হলো লাভ। লাভ কম হলে তিনি অস্থির হন, লাভ বাড়লে তিনি স্বস্তি পান, তিনি শিক্ষা দেন ঠিকই। আচ্ছা, এটা দেখবেন আমরা অনেক সময় এখন অনেক বিজ্ঞাপন দেখতে পাই যে প্রতিষ্ঠান বিক্রি হবে। ভাই, প্রতিষ্ঠান আবার বিক্রি হয় কিভাবে? ওই যে বাণিজ্যিক নিয়ত, এটা যিনি দায়ী পরিচালক তিনি এমনটা করতে পারেন না। তিনি দাঁত কামড় দিয়ে উনি ধরে রাখেন, উনি স্ট্রাগল করেন, উনি সাধনা করেন, উনি মুজাহাদা করেন, উনি ত্যাগ স্বীকার করেন। আর ওনার ত্যাগ একসময় ইতিহাস হয়ে যায়। দায়ী পরিচালক সে অন্যের ইতিহাস বর্ণনা করে না, দায়ী পরিচালক সে নিজে ইতিহাস রচনা করে। আর বাণিজ্যিক পরিচালক একটু চাপ পড়লে, অর্থনৈতিক কষ্ট হলে, এই জন্য আমরা দেখতে পাই অনেক বিজ্ঞাপন যে প্রতিষ্ঠান বিক্রি হবে, স্কুল বিক্রি হবে, কিন্ডারগার্টেন বিক্রি হবে, বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি হবে, এরকম বিজ্ঞাপন আমরা দেখতে পাই। প্রতিযোগিতার জায়গায় পার্থক্য, ছাত্র দেখার দৃষ্টিতে পার্থক্য, সিদ্ধান্ত গ্রহণে পার্থক্য। বাণিজ্যিক পরিচালক, আমি সব বলছি না, কিছু কিছু বলছি। আশা করি বইটা আপনারা পড়বেন, অনেক কিছু আপনারা জানবেন এখান থেকে। আপনার চিন্তার পরিবর্তন আসবে, আপনার মানসিকতার পরিবর্তন আসবে, আপনার মেহনতের পরিবর্তন আসবে, আপনার গতি বাড়বে। আপনি যদি আমাদের ৩য় খণ্ড এলমের দাওয়াত ৩য় খণ্ডে এই বইটা পড়েন, আপনার গতি ঘন্টায় ১,০০,০০,০০০% বেড়ে যাবে। আলোর মতো আপনার গতি বাড়বে। সুতরাং আপনি যদি আলোর মতো আপনার গতি বাড়াতে চান, আমাদের এলমের দাওয়াত এই বইটি সংগ্রহ করে। বাণিজ্যিক পরিচালক সিদ্ধান্ত নেন লাভ দেখে। যে সিদ্ধান্তে আয় বাড়ে তিনি সেটাই গ্রহণ করে, যে সিদ্ধান্তে আয় কমে তিনি সেটাকে এড়িয়ে চলে। দায়ী পরিচালক সিদ্ধান্ত নেন দায়িত্ব দেখে। তিনি ভাবেন এতে ছাত্রদের উপকার হবে কিনা, এতে সমাজের ক্ষতি হবে কিনা, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা। তার সিদ্ধান্ত হয় ধীরে কিন্তু গভীর। দায়ী পরিচালক যদি মনে করেন শিক্ষার্থীদের জন্য আরেকজন শিক্ষক বাড়ানো দরকার, এতে করে দায়ী পরিচালকের যদি জীবনযাত্রায় কষ্ট হয়, তিনি উদ্যোগ গ্রহণ করেন। আর শুধু পরিচালক, সে শিক্ষার্থীর মাথা বুঝে শিক্ষক নিয়োগের চেষ্টা করেন। যাই হোক, এরকম অনেক বিষয় এখানে রয়েছে। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।